এই কথাটা কিন্তু তোমরা ভালো বলেছো যে সোমাদি তুমি মঙ্গলা মায়ের কাছে আয়স্মিকার জন্য টাকা হেল্প চাইলে, সাহায্যের হাতটা বাড়ি দিতে বললে, তুমি এই কথাটা কেন বললে না? যেখানে কিনা মঙ্গলা মায়ের হাতেই সব কিছু, মঙ্গলা মাই সব করে দিতে পারে সুস্থ, তাহলে তুমি এই কথাটা বললে না কেন? একদম কারেক্ট কথা বলেছো কিন্তু তোমরা, একদম রাইট কথা বলেছো। এটা আমি মাথা থেকে আমার ভুলেই গেছে। কেন বলো তো? যেটা আমি বিশ্বাস করি না সেটা আমার মাথায় থাকে না, যেটা আমি বিশ্বাস করি সেটা আমার মাথায় থাকে। যেটা বিশ্বাস করার মতো জিনিস না আমি সেটাকে মাথায় রাখি না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসার। আবারও চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, মঙ্গলা মাকে নিয়ে অবশ্যই। তো আমারও এখানে প্রশ্নটা জাগলো এই কমেন্টটা দেখে। আমি কমেন্টের ভিত্তি নিয়ে কিন্তু ভিডিও করি না, বাট কমেন্টটা ফেলে দেওয়ারও নয়। যে ত্রিশূল, যেখানে ত্রিশূল আছে, জাগ্রত ত্রিশূল, শনিবার থেকে ত্রিশূলটা ধরবে মঙ্গলা মা। এর আগে তো ত্রিশূল ধরেনি, যাতে শনিবার দিন মঙ্গলা মা যে ত্রিশূলটা আয়স্মিকার কপালে ঠিকই আসে। তাহলে তো মনে হয় না বিদেশ থেকে 16 কোটি টাকার ওষুধটা আনতে হয়। একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ মঙ্গলা মা, আমি আবারও হাত জড়ো করছি। এর জন্য আমি তোমার কাছে পায়েও পড়তে পারি। তোমার ত্রিশূলটা ছুঁয়ে আয়স্মিকারকে একদম পুরোপুরি সুস্থ করে দাও। আর কষ্ট নেওয়া যাচ্ছে না। তোমার ত্রিশূল তো জাগ্রত। তবে এই ত্রিশূল নিয়ে আমার একটা কথা বলার আছে, লাস্টে ভিডিওতে আমি বলেই যাব ত্রিশূল নিয়ে। তবে আমি একটাই কথা বলছি, মঙ্গলা মা তোমার কাছে জাগ্রত ত্রিশূল থাকতে ত্রিশূল ছুঁলেই মানুষ সুস্থ হয়ে যায়, কেন আয়স্মিকা সুস্থ হবে না তোমার ত্রিশূল ছুঁয়ে? অবশ্যই বিশ্বাসে একদম ভগবান স্বয়ং দেখা দেয়। কিন্তু তোমার হাতে যে ত্রিশূলটা আছে, সেই ত্রিশূলটা ছোঁয়ালেই তো আয়স্মিকা ভালো হয়ে যায়। যত অসুস্থ বাচ্চা আছে সবাই ভালো হয়ে যায়, তাই না? কেন ত্রিশূলটা তুমি ছোঁয়াবে না? এই শনিবার দিন কি তুমি ত্রিশূল হাতে নেবে শুনলাম, তাহলে ত্রিশূলটা ছুঁয়ে দিও, অবশ্যই ছুঁয়ে দিও। তুমি আবারও তাহলে যাচ্ছ আর বারবার তুমি বলছো না যে বাচ্চাটার কথা। আমি দেখে এলাম তোমার লাইভটা, যে বাচ্চাটার কথা তুমি বলেছো সেখানে আমার যাওয়া হয়নি। ওটাই আয়স্মিকার তার বাচ্চা, আমি সেটাই বলেছি। আমি তার বাবা মায়ের ফটোও দিয়েছি তোমার যাওয়ার আগে। তুমি কমেন্টও করে গেছো সোমা তার বাবা মাকে পাঠাও, সেই কমেন্টও আমি কিন্তু থাম্বনেলে দিয়ে দিয়েছিলাম। এই বাচ্চাটার কাছেই তুমি গেছো, আমি অন্য বাচ্চার কথা বলিনি। এই বাচ্চাটাই সেই বাচ্চা, এই বাচ্চাটার বাবাই বাচ্চাটাকে নিয়ে বসে আছে তোমার যাওয়ার আগে, আমি থাম্বনেলে দিয়েছি। এই বাচ্চাটা আয়স্মিকা হলো এর নামই, ঠিক আছে? তো এই বাচ্চার কথাই আমি বলেছি। তো তুমি আবারও যাও, যে বাচ্চাটার কাছে তুমি গেছিলে সেই বাচ্চাটার বাবা মা নাকি ডাক্তার দেখাতে গেছিলো, আসেনি। হ্যাঁ, এই বাচ্চাটার বাবা মাই এবং এই বাচ্চাটার কথাই আমি বলেছিলাম, অন্য কারোর কথা বলিনি। তবে আরও 2-3টে বাচ্চার সন্ধান আমি পেলাম, সেগুলো নিয়ে ভিডিও অবশ্যই করছি। কিন্তু এই যে কমেন্ট আমাকে যে করেছে তার কমেন্টটা কিন্তু একদমই ফেলে দেওয়ার নয়। তোমার ত্রিশূল ছোঁয়ালেই তো আয়স্মিকা ভালো হয়ে যায়। 16 কোটি টাকার কি আর দরকার পড়বে? মঙ্গলার ত্রিশূল যেখানে আছে মঙ্গলা মায়ের, সেখানে আয়স্মিকার জন্য কি আর 16 কোটি টাকা লাগবে বন্ধুরা? একদমই মনে হয় আর 16 কোটি টাকা লাগবে না। এই ত্রিশূলই ছোঁয়ালেই আয়স্মিকা ভালো হয়ে যাবে, আশা করি। আমি তাই মনে করছি। যদি জাগ্রত ত্রিশূল হয়ে থাকে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় গুরু বামদেবের জয়, জয় তারা মায়ের জয়। আজকে আমি বলছি, যদি ত্রিশূল জাগ্রত হয়ে থাকে তাহলে আয়স্মিকার এই 16 কোটি টাকার জন্য কারোর কাছে আর ভিক মাংতে হবে না। ত্রিশূল ছোঁয়ালেই আয়স্মিকা ভালো হয়ে যাবে। একদম রাইট কথা বলেছো তোমরা, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেলুটটা বসে জানাতে পারলাম না আমাকে এই কথাটা বলে দেওয়ার জন্য। আমার মাইন্ডে ঢোকেনি গো এই কথাটা, কারণ আমি তো এটা বিশ্বাসই করি না ত্রিশূলটা জাগ্রত। যেখানে সৃষ্টিকর্তা যিনি, শেষকর্তা তিনি, বিধাতা যা লিখে রেখেছে সেটাই হবে। ভগবান যদি চাই তোমাকে সুস্থ করবে তবেই সুস্থ হবে, আর ভগবান যদি না চাই তো কারোর হাতে নেই। এটা যতই তোমরা বলো মঙ্গলা মা ত্রিশূল জাগ্রত, আমি মানতে পারলাম না। মায়ের ত্রিশূল কখনো এই ধরনের হয় না, ঠিক আছে? তো আমি বেশি কথা এখানে আমি বলতে চাই না। আশা করি মঙ্গলা মা আমার কথা বুঝতে পারছে। যদি ত্রিশূল জাগ্রত হয় শনিবার দিনের বাদে, মঙ্গলবার দিনে আয়স্মিকার বাড়ি যাক, ত্রিশূল ছুঁয়ে আসুক, আশা করি 16 কোটি টাকা লাগবে না। তার জন্য তোমার আমি পায়েও পড়তে রাজি আছি। তোমার ত্রিশূল যদি জাগ্রত হয় মঙ্গলা মা, এবার তুমি দেখিয়ে দাও, আমি তোমায় বিশ্বাস করব। তোমার ওই ত্রিশূল ছুঁয়ে আমি তোমায় প্রচার করব, কৃষ্ণ কালিমা ভার মে যাক, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি প্রচার করব। তুমি তো ঠাকুর হতে চেয়েছিলে না মঙ্গলা মা? একদম আমি প্রচার করবে, এই সোমা প্রচার করবে, এই সোমা প্রচার করবে। তোমার ত্রিশূল তুমি আয়স্মিকার কপালে যেসব অসুস্থ বাচ্চারা আছে ছুঁয়ে দেখিয়ে দাও যে তোমার ত্রিশূল জাগ্রত। এই তোমার এবার টাইম, এই সময় তুমি প্লিজ প্লিজ তোমার ত্রিশূল জাগ্রত হয়েও তুমি যদি ঠিক টাইমে ঠিক কাজে না লাগাও তাহলে কিন্তু অনার সৃষ্টি হয়ে যাবে। মঙ্গলা মা প্লিজ এই সময় তুমি জেগে ওঠো, এই সময় তোমার ত্রিশূলের ক্ষমতা দেখাও যে আমি মিথ্যা কথা কোনো দিন বলিনি, ত্রিশূল হলো জাগ্রত। প্লিজ মঙ্গলা মা তোমার পায়ে পড়ছি। মঙ্গলা মা জাগো, জাগো, তুমি জাগো, জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপহরণ হারিণী, জাগো তুমি জগত জননী মঙ্গলা। এবার তোমার ত্রিশূলের খেল তুমি দেখাও। এবার তোমার টাইম এসছে, আমরাও দু চক্ষু দিয়ে দেখব, দু চক্ষু দিয়ে যে এই ত্রিশূল জাগ্রত। আর আমরা প্রচার করব, কথা দিলাম, যারা তোমাকে বিশ্বাস করি না, শুধু ভগবান ছাড়া আমরা কিছুই বিশ্বাস করি না সনাতন ধর্মে, তো এবার থেকে তোমাকেও ভগবানের আসনে বসাবো। আমি তোমাকে একদম সিংহাসনে বসিয়ে একদম সকাল থেকে রাত অবধি পুজো করব, কথা দিলাম। একদম নড়তেও দেবো না, চড়তেও দেবো না। তুমি তো ভগবান,
ভগবানরা তো বাথরুম যায় না, ভগবানরা তো আর যাই হোক যায় না, যেমন ভগবান বসে থাকে তুমিও বসে থাকবে, তোমারও কষ্ট নাই, তোমায় সেবা দেবো, যত্ন দেবো, তোমার ভোগ দেবো আমি, যেখানে কৃষ্ণকালী মায়ের কিচ্ছু করবো না, তোমাকে আমি প্রচার করবো, আমি কথা দিলাম, কথা দিচ্ছি। তুমি তোমার ত্রিশূলের এবার খেল দেখাও, আমরাও দেখতে চাই যে সত্যিকারের ত্রিশূল জাগ্রত আয়স্মিকার কপালে, এবং যেসব অসুস্থ বাচ্চাগুলো আছে তার কপালে তুমি ঠেকাও, ছুঁয়ে দাও। এবার তোমার টাইম এসছে ত্রিশূল জাগ্রত, যে ত্রিশূল ছুলে মানুষ সুস্থ হয়ে যায়, যে ত্রিশূল ছুলে ক্যান্সার ভালো হয়ে যায়, যে ত্রিশূল ছুলে টিউমার ভালো হয়ে যায়। এবার তুমি দেখাও, দে তোরা উলুর ধ্বনি, দে তোরা দুর্গা বাহিনীর জন্য, দে তোরা উলুর ধ্বনি দুর্গা বাহিনীর জন্য। দুর্গা বাহিনীটা কেন বললাম আছে, এবার একটা গান করি। দে তোরা উলুর ধ্বনি মঙ্গলা মায়ের জন্য, ত্রিশূল ছুঁয়ে এবার আয়স্মিকা ভালো হবে। দে তোরা উলুর ধ্বনি মঙ্গলা মায়ের জন্য, আয়স্মিকার কপালে ছুয়ালে আয়স্মিকা ভালো হবে। মনে ভক্তি দিয়ে বলছি, হ্যাঁ মঙ্গলা মায়ের জন্য এই গান আমি করব, মঙ্গলা মাকে প্রচার করব, ভগবান মঙ্গলা মায়ের মধ্যেই আছে, হ্যাঁ স্বয়ং কৃষ্ণকালী মা আছে। ত্রিশূল এবার দেখাবার টাইম এসে গেছে মঙ্গলা মায়ের। চলো এই আশাতেই সবাই বলো জয় মঙ্গলা মায়ের। না এখন নয়, তবে বলবো এই কথাটা যখন আয়স্মিকার কপালে রানাঘাটে যে ত্রিশূল ছুঁয়ে আসবে সেদিন বলবো জয় মঙ্গলা মায়ের। পরেরটা থাক, শুধু দেখবার পালা। এবার একটা বলে যায়, একজন প্রশ্ন করেছিলে ত্রিশূল নাকি প্রশাসন নিয়ে নিয়েছে, সেই ত্রিশূলটাই কি এই ত্রিশূল শনিবার দিন ছবে? তুমি তো বড় বড় কথা বলেছ। আমি আবারও বলছি সেই ত্রিশূল প্রশাসন দেয়নি, আবারও বলছি সেই ত্রিশূল প্রশাসন মঙ্গলা মাকে দেয়নি। আমি আবারও বলছি সেই ত্রিশূল প্রশাসন মঙ্গলা মাকে দেয়নি। যেই ত্রিশূল ছবে ওনার বাড়িতে এরকম অনেক ত্রিশূল আছে, ঠিক আছে? যদি বিশ্বাস না হয় বর্ধমানে যে একটু যাচাই করে নেবেন, দয়া করিয়া যাচাই করে নেবেন। দে তোরা উলুর ধ্বনি দুর্গা বাহিনীর জন্য, এবার আমরা দেখব ত্রিশূলের কত ক্ষমতা, এবার আমরা দেখব ত্রিশূলের কত ক্ষমতা, এবার আমরা দেখব ত্রিশূলের কত ক্ষমতা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সব দেবতাদের জয়। চলো এইটুকুই বলার ছিল। এবার দেখব ত্রিশূলের ক্ষমতা, এবার দেখব ত্রিশূলের পাওয়ার, এবার দেখব কত গরিব মানুষ খেতে পাবে দুমুঠো মঙ্গলা মায়ের জন্য। ডেলি 200-300 লোকের লাইন পড়বে খাবারেরও, শুধু ভক্তদের লাইন, পুজোর ফল পড়বে, টাকা পড়বে, শুধু সেটা নয়, এবার হবে অনেক কিছু। দে তোরা উলুর ধ্বনি কৃষ্ণকালী মায়ের জন্য, দে তোরা উলুর ধ্বনি সোনা মায়ের জন্য। এবার তো হবে ভগবান আছেন, এবার ভগবানকে যে সেবিকা পুজো করেন মন থেকে, সেও গরিবের জন্য, অসহায় মানুষের জন্য ত্রিশূল নিয়ে দেখাবে ভেলকি। এবার আমরা দেখতে চাই মিরাক্কেল। অসুস্থ মানুষ নমিত মানুষ, এবার হবে অসুস্থ মানুষ। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, লাভ ইউ অল।